الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم الله نزل أحسن الحديث كتابا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه وسلم وهو علم يعرف به أقوال النبي صلى الله عليه وسلم وأفواله وأقواله رواه مسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه سورة البقرة رواه مسلم আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালখানায়। তুমি কাউকে রাখো পাঁচতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়। তুমি কাউকে রাখো গাছতলাতে মাওলা, কাউকে রাখো বালখানায়। তুমি কাউকে রাখো বাসতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায়। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে তাকে আগুনে ফেলল। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে তাকে আগুনে ফেলল। আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন জ্বলল না? আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম কেন পুরল না? ইউনূস তোমার নবী ছিল, মাছে তাকে গিলিয়া ফেলল। ইউনূস তোমার নবী ছিল, মাছে তাকে গিলিয়া ফেলল। মাছের পেটে রইলেন নবী, হজম কেন হইল না? মাছের পেটে রইলেন নবী, ইউনূস কেন মরল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মুসা তোমার নবী ছিল, তোমার সাক্ষাতে নবী পাহাড়ে চরল। তোমার নূরে পাহাড় জ্বলল, মুসা কেন জ্বলল না? তোমার নূরে পাহাড় পড়ল, মুসা কেন পড়ল না? ইউসুফ তোমার নবী ছিল, 10 ভাইয়ে তাকে কুয়ায় ফেলল। কুয়ার মাঝে রইল পানি, ইউসুফ কেন ডুবল না? কুয়ার মাঝে রইল পানি, ইউসুফ কেন মরল না? আল্লাহ তোমার লীলা খেলা
কেউ বোঝে না। মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। সম্মানিত আজকের এই জলসার মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত দূরে থেকে আসা এই মঞ্চের মাননীয় মুখ্য অতিথি সাহেব, বিশিষ্ট বক্তা সবরই পরিচিত, অন্তর থেকে মহব্বত করা ইন্টারন্যাশনাল বক্তা মাননীয় হাফিজ কারি মুফতি আবুল বাশার সাহেব, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, নির্দিষ্ট বক্তা সকল, সম্মুখে বসে থাকা সম্মানিত মুরব্বিয়ানে কেরাম তথা যুবক বন্ধুগণ, এই সভা আয়োজিত করা সম্মানিত অভ্যর্থনা কমিটির সভাপতি সাহেব ও সম্পাদক সাহেব, প্রমুখ উপদেষ্টা সকল, মেম্বার সকল, প্যান্ডেলের চারপাশে বসে থাকা আমার পর্দানিশিনী মা বোন সকল, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া প্রশংসা যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে একটি জান্নাতের টুকরার ভিতরে বসার জন্য তৌফিক দান করছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটি জান্নাতের টুকরা বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস পাকের মাধ্যমে বর্ণনা করছেন। আমার পূর্ববক্তায় যে কয়েকজন চলে গেলেন, অতিবাহিত হয়ে গেলেন, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি আমার উস্তাদ, উনি আমার শিক্ষক। রাঙাপানি সিনিয়র মাদ্রাসায় প্রাথমিক অবস্থায় তিনি শিক্ষকতা করেছেন, আর আমাদের এখানেই তিনি লজিং থেকে এই সিনিয়র মাদ্রাসায় তিনি ক্লাস করেছেন। ওনার কাছে আমি সাইকুল হেন্ট নামে একটি কিতাব, আল্লাহর কালাম, উর্দুতে মিনিং তর্জমা, ওনার কাছে আমি শিক্ষা লাভ করেছি। ওনার বিশেষ কারণবশত হয়তো আমার পরে ছিল, কিন্তু উনি আবদার করে সভাপতির কাছে থেকে পারমিশন নিয়ে আমাকে পরে ফেলাইয়ে উনি আগে একটু সুবিধা নিয়ে ওনার বিশেষ অসুবিধার জন্য তিনি চলে গেলেন। উনি আমার শিক্ষক মাতার মুকুট, উনি আমাকে শিক্ষা লাভ দিয়েছেন। আর ওনার প্রচেষ্টায় আমি একটি হরফ শিক্ষা লাভ করেছি। আর ওনার সম্মুখে একটু দুই চার কথা ভাষণ রাখবো বলেই আমি এখানে দণ্ডায়মান হয়েছি। আমি সবার নিকটে মাফ চাই, ক্ষমা চাই। কথা বলতে যদি কোনো ধরনের যদি একটু এদিক সেদিক হয় তাহলে দয়া করে আল্লাহর রাস্তে মাফ করবেন, আর আমার জন্য খাস করে দোয়া রাখবেন। সবাই বলেন আমিন। তো মহান আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া প্রশংসা আমরা আদায় করলাম। এটা করতেই হবে, নহলে মানুষে অকৃতজ্ঞের ভিতরে অন্তর্ভুক্ত হবে, লা শুকরগুজারি করা হবে। আল্লাহর প্রশংসা করার পরে আমাদের আখিরি জামানার শেষ নবী রাহমাতুল লিল আলামিন সরওয়ারে কায়নাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শতবার, হাজার হাজার বার, লাখ লাখ বার দরুদ ও সালাম। তাই আমরা সবাই বিশ্বের নবীর উপরে মহব্বতের সহিত আমরা অন্তর থেকে তেনার উপরে আমরা একটু সালাম পেশ করি, দরুদ পেশ করি। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ছোট্ট থেকে বর্তমান পর্যন্ত অনেক ভাষণ শুনলাম, অনেক দিনই সবাই উপস্থিত থাকলাম, অনেক কিছু বয়ান শুনলাম। এমনকি মসজিদেও তবলিগ জামাতেরা অনেক প্রচেষ্টা করে মানুষকে দিনে পথে আনার জন্য। সেখানে বসলেই এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
গুণ সম্পর্কে, ইনার সিফত সম্পর্কে তারা বর্ণনা করে থাকেন। আমরাও সভাস্থলিতে বসি, এখানের বসার আরম্ভণীতেই আল্লাহর তারিফ, দ্বিতীয়তেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ, আর মাঝের সময়ও উনার উপরে দরুদ পড়লে কি হয়, কি ফজিলত হয়, এই কথাগুলো আমরা অনেকবার শুনছি। এটা আমাদের একমাত্র মুখস্থ একটা বাক্য হয়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যত বেশি দরুদ পড়া হবে, কিয়ামতের দিবসে ওই দরুদ পড়নেওয়ালা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকবেন। বলেন সুবহানাল্লাহ। নিকটবর্তী থাকবেন, তার চোখের সম্মুখে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী কোনো মানুষের যদি হাসর নাসর হয়, তাহলে লা খাউফুন ওয়ালা ইহজানি, তার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো দরকার নাই। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি মানুষের হাসর নাসর না হয়, তার চোখের সম্মুখে যদি কোনো মানুষ না পড়ে, তাহলে আপনার আমার উপরে কঠিন মুসিবতের সমস্যার সম্মুখীন আমরা নিশ্চয় হব। আমরা আশা রাখি দরুদ পড়লেই যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়া যায় বা নিকটবর্তী চাওয়া যায়, তাহলে এই ফজিলতপূর্ণ দরুদ আমরা কোনোদিন ছেড়ে দেব না ইনশাআল্লাহ। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আমি 2-4টি কথা রাখবো। আর এখানে মহান একটি উদ্দেশ্য আছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, এই একটি হাদিস। আর একটি হলো কি, এই যে একটি ঘর আমার পিছনে আপনাদের সম্মুখে, এটা আপনারাই মেহনত করে, অনেক পরিশ্রম করে, টাকা পয়সা দান দিয়ে একটি যে ঘর উঠে রাখছেন, এই ঘরটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। আর যেখানে আমরা ইবাদত করি, বন্দেগী করি, সেজদা করি, সেটা হলো আল্লাহর ঘর। আল মাসজিদু বাইতুল্লাহ, অর্থাৎ মসজিদ ঘরটা হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসাতু বাইতি, আর রাসূলের ঘরটা হলো মাদ্রাসার ঘর। তাহলে আপনার জীবন, আমার জীবন থাকা অবস্থাতেই এই দুইটা ঘরের প্রতি মানুষের গুরুত্বটা বেশি থাকতে হবে। আর এখানে তো মাদ্রাসায় পড়া, শিক্ষা বিধান নেওয়ার কারো কারো এখন পর্যন্ত সুযোগ নাই। আমাদের তলের সামের মানে সুসন্তানগুলো, ছেলে মেয়েদেরকে এই মাদ্রাসায় এডমিশন করে দিয়ে তাদেরকে দ্বীনি শিক্ষায় অর্জন করে আমরা একটু আল্লাহর রহমতের সম্মুখীন আমরা হতে চাই। আর রহমতের সম্মুখীন হয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহ যাতে আল্লাহ মাফ করে দেয়, এইটাই আশা নিয়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পিছনে এত মেহনত, এত পরিশ্রম আমরা করে থাকি। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, আমরা কতখানি উপযুক্ত হইলাম, আমরা কতখানি সাবালক হইলাম, নিজের বুকে নিজে হাত দিয়ে দেখলেই আমরা বুঝতে পারবো যে এখনো পর্যন্ত আমরা সাবালক হইতে পারি নাই, এখনো পর্যন্ত আমরা উপযুক্ত হইতে পারি নাই। যদি আমরা মসজিদে নামাজ পড়ি আর মাদ্রাসার ঘরের প্রতি একটা সুনজর রাখি, কিন্তু আমাদের গুনাহ মাফ হবে কিনা, আল্লাহর রহমতের সম্মুখীন আমরা হইতে পারবো কিনা, এটা সন্দেহজনক কথা। কেননা আমল যথেষ্টপন করি, কিন্তু নিয়মিত ভাবে করি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের বাহিরে কিছু আমরা ইবাদত করে থাকি, কোরআন হাদিসের বাহিরে আমরা ইবাদত করে থাকি, আমল করে থাকি। যে আমল করলে কোরআনের সাথে কোনো মিল নাই, হাদিসের সাথে কোনো মিল নাই, তেমত ধরনের ইবাদত আল্লাহর নিকটে কখনোই গৃহীত হবে না, কবুল হবে না। তাহলে একটা স্মরণ রাখতে হবে, এটাই খেয়াল রাখতে হবে যে এমন ইবাদত যাতে করি যে ইবাদতে আল্লাহ খুশি থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি থাকেন, তেমত ধরনের ইবাদত আল্লাহ করার জন্য তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, মদিনায় ইউনিভার্সিটি পড়াতে আব্দুল হামিদ মাদানী সাহেব একটি বই লিখছেন, কিতাব লিখছেন। 10 বছর ইউনিভার্সিটি, মদিনার ইউনিভার্সিটি থেকে পড়ে একটা কিতাব লিখছেন। সেই কিতাবের মাধ্যমে সত্য একটি ঘটনার কথা আপনাদের সম্মুখে আমি পেশ করি। আমরা কতখানি উপযুক্ত হইলাম। আজ আমার বয়স 50 বছরের উপরে, অনেক মানুষ আছে 60 বছরের উপরে, অনেক মানুষ আছে 40 বছরের উপরে।
আজ আমরা যত বান্দা বোনেরা এখানে উপস্থিত হয়েছি, কিছু ছেলেরা আছে এরা হলো মাসুম নিষ্পাপ, আর প্রায় সংখ্যক শ্রোতারা এরা বয়সস্থ হয়েছে। এই বয়সস্থ মানুষগুলো কতখানি উপযুক্ত হলাম আপনারা নিজে হাতে প্রমাণ করে দেখবেন যে এখন পর্যন্ত আমরা উপযুক্ত হতে পারি নাই। একটি ইতিহাসের ঘটনা, অতীত জামানায়, সেই পুরানা জামানায় একজনে মহিলা, একজন তেরোটা মানুষ, তার সন্তান ওরসের সন্তান, একটি সন্তান কুলে করে নিয়ে বুকে চাপায় নিয়ে তিনি বসে আছেন, আর সন্তানটায় মায়ের বুকের দুধ পান করতেছে, মায়ের স্তনের গাখীর পান করতেছে। 2 বছর বয়স, কিবা তো এর থেকে কিছু কম আর বেশি। ওই সন্তানটায় খিদা লাগছে, মায়ের স্তনে থেকে গাখীর খাইতেছে, দুধ পান করতেছে। আর ওই মা, ওই তার মা জননী কলিজার টুকরার এই সন্তানের চেহারার দিকে লক্ষ্য করে, আর লক্ষ্য করতেছে, আর তার চেহারার দিকে হাত বুলিয়ে দিতেছেন, তার আদর করতেছেন। আর সন্তানটাও ওই মায়ের চেহারার দিকে লক্ষ্য করে আছে, ওই মায়ের মুখের দিকে লক্ষ্য করে আছে। চোখ দুটা মায়ের চেহারার উপরে, আর সন্তানটার মার চোখ দুটা ওই সন্তানের উপরে, পরস্পর এই ধরনের। এর ভিতরে সন্তানটাই কিবা কথা মায়ের কাছে বলবো বলে কিবা একটা দদর মদর শব্দ। মায়ে বললেন, বাবা তোমার তো কথা ফুটে নাই, তুমি কিভাবে একটি কথা আমার নিকটে বলতে আশা করেছো, তুমি যদি বলতে পারো তাহলে বলে দাও। তখন ওই সন্তানটা বলে, মা আমি কি বলবো, আমি কিন্তু কথা তালাশ করে পাই না, আমি একটি কথা তোমার নিকটে বলতে চাই। কি কথা? যে মা আমি যখন বড় হব, আমি যখন সাবালক হব, তখন আমি কি হব, আমি কি হইতে চাই, আমার কি হওয়া আশা, আমি মানুষ কেমন ধরনের মানুষ হওয়ার একটি আশা, আমি কি হইতে চাই, তোমার কাছে আমি পারমিশন চাই, তোমার কাছে আমি ইজাজত চাই, তুমি ইজাজত দাও। মায়ে বললেন, বাবা তোমার অন্তরের কথা তুমি বলে দাও, মুখের কথা তুমি প্রকাশ করে দাও, তুমি কি হইতে চাও সেই কথা তুমি প্রকাশ করো। 2 বছরের সন্তান মায়েকে বলে, মা আমি কি হব তোমার নিকট আমি ব্যক্ত করি, তোমার নিকট আমি প্রকাশ করি, আমি একজন বড় ডাক্তার হব, আমি বড় একজন চিকিৎসক হয়ে যাব। মা বললেন, ভালো কথা, তুমি ডাক্তার হবে, চিকিৎসক হবে, তোমার ডাক্তার হওয়ার তোমার মনোবলটা কি, তোমার আশাটা কি, দীর্ঘ আশাটা কি, সেই কথা তুমি ব্যক্ত করো। সন্তানে বললেন, আমি বড় ডাক্তার হব, আর মানুষ বেমারে পড়বে, ঘরে ঘরে মানুষ বেমারি হয়, ভরে ভরে মানুষ বেমারে আক্রান্ত হয়ে যায়, ওই পাখির মতন ঘরে বসে বসে মানুষের চেঁচামেচা করতে থাকে, আর সেই চোখের